Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এইচএসসি এবং এসএসসি ফাইনাল এক্সাম দেওয়ার জন্য অনেক পড়াশোনা করছো, কীভাবে পরীক্ষায় গোল্ডেন প্লাস পাওয়া যায়, ভালো রেজাল্ট করা যায়, এই বিষয় নিয়ে তোমাদের অনেক অনেক টেনশন রয়েছে। আজ তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা যখনই ফুলফিল করতে যাও, কমপ্লিট করতে যাও, তোমরা অনেক টেনশনে পড়ে যাও কিভাবে সেটি আমরা ফুলফিল করব, কমপ্লিট করব। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা সেই বিষয়টি জানবে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স রুলস, এক্সারসাইজ অ্যান্ড প্র্যাকটিস, হাউ টু ফুলফিল, হাউ টু কমপ্লিট ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল বা কম্পিউটারের ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no matter now go to our whiteboard, try to understand today's lesson, completing sentence, rules and practice, how to fulfill, how to complete. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম কমপ্লিটিং সেন্টেন্স রুলস অ্যান্ড প্র্যাকটিস, হাউ টু ফুলফিল, কীভাবে কমপ্লিট করলে গোল্ডেন প্লাস কনফার্ম পাবা। অর্থাৎ তোমাদের ধারাবাহিক যে ইংলিশ গ্রামারের যদি ভালো করতে চাও, অবশ্যই তোমাদের প্রত্যেকটি আইটেমে পার্টিসিপেট করতে হবে, সেখানে সুন্দরভাবে যত্ন সহকারে তোমাদের স্টাডি করতে হবে। আমাদের এপিসোড হলো 213, অর্থাৎ 213তম ভিডিও। অর্থাৎ তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম দেবা 2024 এবং 25, যেটি 10/4/2017 সালে এসেছিল। অর্থাৎ তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো ভালো করে সলভ করো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে 80% নাম্বার কনফার্ম করতে পারবে, আর অবশ্যই গোল্ডেন প্লাস পাওয়ার প্রত্যাশা পূরণ হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা কি, যে 5 years হ্যাভ পাস্ট এন্ড সিন্স রয়েছে। তাহলে সিন্স এটা কিন্তু কনজাংশন রয়েছে। তাহলে এটি দিয়ে যদি কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হয়, তাহলে এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ওই পাশে আমাদের কি হবে, সেখানে আমাদের কি পাস্ট টেন্স হবে। অর্থাৎ এখানে সাবজেক্টটা ভার্ব প্লাস অবজেক্ট হবে, ভার্বের পাস্ট টেন্স হবে। তাহলে প্রথমে তাহলে 5 years হ্যাভ পাস্ট, 5 বছর অতিবাহিত হয়েছে, সিন্স সেই সময় থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে এখানে আমরা উই মিট ফার্স্ট, আমাদের প্রথম দেখা হয়েছিল, 5 বছর অতিবাহিত হয়েছে। অর্থাৎ এখানে সাবজেক্ট লাগবে আর পাস্ট টেন্স প্লাস কি অবজেক্ট বা বাক্যাংশ, আমরা যেটাই বলে থাকি। তাহলে অবশ্যই বিষয়টি বুঝছি। এবার নেক্সট আমরা আলোচনা করবো বন্ধু, সেটা কি, হার্ডলি হোয়েন কিন্তু একটি আমাদের কমপ্লিট সেন্টেন্স রয়েছে, সেখানে আমরা কিভাবে সেটা কমপ্লিট করতে পারি। তাহলে হার্ডলি হোয়েন এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে সেটি কিভাবে আমরা ফুলফিল করবো, কমপ্লিট করবো। প্রথমে তাহলে এখানে সাবজেক্ট লাগবে, তাহলে এখানে আমরা কি দেবো, উই দেবো। উই দেওয়ার পর এখানে RESCH স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম। অর্থাৎ হার্ডলি হ্যাড দি অ্যাসেম্বলি বিগেন, অর্থাৎ অ্যাসেম্বলি শুরু হতে না হতে আমরা কি স্কুলে পৌঁছালাম। অর্থাৎ এখানে আমরা হার্ডলি হোয়েন জানি, অর্থাৎ কনজাংশন, কোঅর্ডিনেটিভ কনজাংশন, যেটি পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এইরকম যত নিয়ম আছে অবশ্যই তোমরা ইজিলি সেটি কমপ্লিট করতে পারবে। আজকের ভিডিও থেকে যত্ন সহকারে অবশ্যই দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, এখানে বন্ধুরা দেখো লেস্ট আছে, লেস্ট ইউ শুড মিস দি বাস। তাহলে লেস্টের একটি নিয়ম রয়েছে, সেটি আমরা জানি কি বন্ধুরা, যে লেস্ট মানে পাশে ভয় হয়,
তাহলে লেস্ট মানে পাশে যদি ভয় হয়, তাহলে এই পাশে যে সেন্টেন্সটি থাকবে অবশ্যই এখানে এইভাবে কাজটা হবে যে এখানে এই ভয়টা যাতে কাজ না করে। তাহলে এখানে আমরা কিভাবে সেটি কাজ করব? তাহলে এখানে বলতেছে কি বন্ধুরা, যে DRIVE ড্রাইভ কি ড্রাইভ ফাস্ট FAST, অর্থাৎ গাড়িটি দ্রুত চালাও। লেস্ট ইউ শুড মিস দি প্লেন, না হলে প্লেনটি মিস করবে। তাহলে অবশ্যই দেখলাম যে লেস্ট থাকলে কি পরেরটা কি শুড বা মাইট হয়। তাহলে এর পাশে যে সেন্টেন্সটি অবশ্যই এখানে দ্রুত কোনো কাজ করতে হবে বা কোনো বিষয় থাকবে যেটা না করলে এই কাজটি ব্যর্থ হবে। তাহলে অবশ্যই দ্রুত কি চালাতে হবে গাড়ি, না হলে প্লেন মিস হবে। এইভাবে অনেক ধরনের সেন্টেন্স কিন্তু তোমরা দেখতে পাবা যে লেস্টে থাকলে পরে তাহলে পরের অংশ তো অবশ্যই শুড বা মাইট হবে, এই বিষয়টি মনে রাখতেই হবে। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, ডেঞ্জার অফেন কাম, বিপদ প্রায় আসে, একটি কিন্তু প্রবাদ বাক্য। তাহলে কোথায় আসে? যেখানে কি ভয় হয়। তাহলে এখানে হোয়ার, হোয়ার মানে কি আমরা জানি কি, হোয়ার মানে কোথায়, ইট ইজ কি FEARED ফেয়ার, অর্থাৎ যেখানে ভয় হয় সেখানে রাজপ্রহার, কথায় আসে প্রবাদ বাক্যে আসে, যেখানে হয় সেখানে রাজপ্রহার। এবার আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে কি বন্ধুরা, যে সেটি হচ্ছে আমাদের অ্যাজ ইফ, অর্থাৎ কোনো অসম্ভব কোনো কিছু ঘটা বোঝায়। তাহলে অ্যাজ ইফের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশটা কোন টেন্সে ইউজ করতে হবে সেটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। যে অ্যাজ ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ওকে, তাহলে এবার কি আমরা দেখতে পারি কি, দি লেডি স্পেক অ্যাজ ইফ, মহিলাটি কথা বলছিল কি সি, এবারে কেনি ডাব্লিউ নিউ EVRY এভরি, KIN এভরিথিং, সে সব কিছু জানতো। অবশ্যই আমরা বুঝতে পারলাম কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়, ফুলফিল করতে হয়। বিষয়টি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি কোথায় সমস্যা থাকে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।